ডেইলি ভিডিও আপলোড করলে কি হয়? তোমরা অনেকেই দেখেছো এক এক চ্যানেলে এক এক রকম ভাবে কাজ করে। কেউ ডেইলি ভিডিও আপলোড করে, কেউ একদিন পর একদিন ভিডিও আপলোড করে, কেউ সপ্তাহে দুটো ভিডিও আপলোড করে, কেউ সপ্তাহে একটা ভিডিও আপলোড করে, আবার কেউ 2 মাসে একটা ভিডিও, কেউ মাসে একটা ভিডিও, কেউ মাসে দুটো ভিডিও আপলোড করে। আবার অনেকে রয়েছে 9 মাসে 6 মাসে আসে, ভিডিও দেয়, আবার 2-4টে ভিডিও দিয়ে আবার চলে যায়, আবার 9 মাস 6 মাস পরে আসে। তো এখন কথা হচ্ছে যে তোমরা অনেকেই দেখতে পাচ্ছ যে অনেক চ্যানেল রয়েছে যে রোজ একটা করে ভিডিও আপলোড করে। তাহলে রোজ একটা করে ভিডিও আপলোড করার কারণটা কি? কেন রোজ একটা করে ভিডিও আপলোড করা হয়? যেমন আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে দিই আর কি, যে আমার যে চ্যানেল ইউটিউবার হও, সেই চ্যানেলেও কিন্তু প্রতিদিন আমি একটা করে ভিডিও আপলোড করি, রোজ একটা করে, পারলে দুটো ভিডিও কিন্তু চলে আসে। তো কেন এই রোজ একটা করে ভিডিও আপলোড করি? এর কি কোনো বেনিফিট আছে নাকি লস আছে? তো সেটা সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওতে। আর আমি আমার এই চ্যানেলটার মধ্যে ইউটিউবার হও 2.0, এই চ্যানেলটার মধ্যেও চেষ্টা করব অন্তত দিনে একটা করে দেওয়া, যদি না পারি তাহলে একদিন পর একদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি বলবো এই রোজ ভিডিও আপলোড করলে কি হয়, বা ডেইলি ভিডিও আপলোড করলে কি হয়, বেনিফিট হয় নাকি লস হয়। তো চলো আর দেরি না করে তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। তার আগে বন্ধুরা, ইউটিউবার হাউ 2.0 চ্যানেলে প্রথমবার জন্য এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন আমি তোমাদেরকে বোঝাবো এবং দেখাবো রোজ ভিডিও আপলোড করার বেনিফিটটা কি রয়েছে। প্রচুর বেনিফিট, কোনো লস নেই। তো কি কি বেনিফিট হয়? সর্বপ্রথম আমি আমার চ্যানেলটাকে দেখাই। দেখো, আমি প্রতিদিন ভিডিও আপলোড করি। যে আমি ভিডিও আপলোড করছিলাম লাস্ট কয়েকটা দিন ধরে, লাস্ট 3-4 দিন ধরে আমার ভিডিওতে ভিউজ নেই। ঠিক আছে? দেখো, তোমাদের যদি দেখাই, 3 দিন আগে এটাতে 3200 হয়েছিল, তারপরে 3 দিন আগে 2000, দুদিন আগে 2900, একদিন আগে 3700। কালকে ভিডিও আপলোড করেছিলাম বিকালবেলা, মানে দুপুরবেলা, 30,000 প্লাস ভিউজ হয়ে গেছে, 30,000 প্লাস। ঠিক আছে? তারপরে আজকে আবার আপলোড করেছি আমি। তারপরে দেখো একটুখানি এখানটাতে 4 দিন আগে ভিডিও দেখো 20,000 প্লাস ভিউজ হয়ে গেছে, 20,000 প্লাস। তারপরে দেখো ভিউজ আসছে না, 2,900, 2,000, 6,300, কম বেশি কম বেশি হচ্ছে, কম বেশি কম বেশি হচ্ছে। দেখতে দেখতে আবার এখানটাতে 8 দিন আগে একটা 12,000 ভিউজ, 9 দিন আগে দেখো 6,300, 10 দিন আগে 5,400, 11 দিন আগে 3,400। কম বেশি করতে করতে এখানটাতে মাঝে মাঝে বড় অঙ্কের কিন্তু ভিউজ চলে আসে এবং আমার ভিউজটা কিন্তু স্টেবল হয়ে যায়। বুঝতে পেরেছো? সবসময় স্টেবল থাকে, যে খুব ডাউন হয়ে যায় এমনটা কিন্তু নয়। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই ভিডিও আপলোড করছো বিগত কয়েকটা মাস ধরে, তোমার চ্যানেলের মধ্যে যে রিয়েল টাইম ভিউজ সেটাই নেই। 48 ঘন্টা যে রিয়েল টাইম ভিউজ দেখায়, সেখানে 100, 150 বা 200। এমনও লোক আসে আমার কাছে চ্যানেল নিয়ে 48 ঘন্টায় 48টা ভিউজও নেই, সে শর্ট ভিডিও আপলোড করে। তাহলে এই রকম যে সমস্ত চ্যানেলগুলো আছে, তারা কখনো কি চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, র্যাঙ্ক করাতে পারবে? আমার কিন্তু মনে হয় না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তাহলে কি করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে। হ্যাঁ, ডেইলি ভিডিও আপলোড করতে হবে তোমাকে, ভিউজ আসুক বা না আসুক। নতুন একটা চ্যানেল খুলেছো, আগামী 3 মাসের টার্গেটে তোমাকে প্রতিটা দিন একটা করে ভিডিও আপলোড করতে হবে। এভরিডে 1 ভিডিও আপলোড, একটা নির্দিষ্ট টাইমে। বুঝতে পেরেছো? তো আমি এটা করি বলেই কিন্তু চ্যানেলটা উঠছে, নামছে না, কিন্তু ডাউন হয়ে যাচ্ছে না, উঠছে। আর তোমরা দেখো যে আজকে ভিডিও আপলোড করলে, কালকে করলে, পরশু করলে, তারপরে একদিন করলে, দেখছো এই তো ভিডিওতে তো ভিউজ নেই, কি করব? থাক, এখন মনে হয় রিচ ডাউন রয়েছে, ভিডিও আপলোড করব না, ভিডিও আপলোড করে কোনো লাভ হবে না, ভিডিও দেবো না, কদিন ছুটি করে দিই, পরে দেখছি। এই তোমাদের মনোভাব থাকে, এই মনোভাব থাকলে তোমরা কখনো চ্যানেলটাকে এগোতে পারবে না। তো এটা তো গেল ভিউসের আপ ডাউনের ব্যাপারটা। দ্বিতীয়ত কি হয়? দ্বিতীয়ত হচ্ছে, একটা ভিডিও তুমি যদি রেগুলার আপলোড করো, তাহলে তার মধ্যে দিয়ে তুমি প্রচুর কিছু শিখতে পারবে। যেমন তোমার ভিডিও তৈরি করার একটা স্কিল বাড়বে। দেখো, আমি প্রথম দিন যখন চ্যানেলের কাজ শুরু করেছিলাম 2018 সালে,
তো সেই সময়কার প্রথম দিককার ভিডিও আর আজকালকার ভিডিও আকাশ আর পাতালের পার্থক্য আছে। আগে আমি ক্যামেরা ফেস করতে পারতাম না, এখন ক্যামেরা ফেস করতে পারি। ঠিক আছে, যে কিভাবে কথা বলতে হবে অডিয়েন্সের সঙ্গে সেটা করতে পারি, আগে সেটা পারতাম না। এটা কিন্তু তোমার ডে বাই ডে করতে করতে তোমার কিন্তু স্কিলটা বাড়বে, তুমি কিন্তু নিজেকে ডেভেলপ করতে পারবে। তারপরে কি, তারপর হচ্ছে কন্টেন্ট বাছাই করার যে স্কিলটা রয়েছে। তোমরা অনেকেই কন্টেন্ট বাছাই করতে পারো না, কোন টপিকে ভিডিও বানাবো, কোন টপিকে ভিডিও বানালে ভিউজ আসবে, এটা তোমরা অনেকেই বুঝতে পারো না, সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, ভিডিও করতে করতে আইডিয়া চলে আসবে অটোমেটিক মাথার মধ্যে, কাউকে জিজ্ঞাসা করতে হবে না কোন দিন কোন ভিডিও বানাবো, ইজিলি তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা গেল। তারপরে কি, তারপর হচ্ছে যে এডিটিং স্কিল। একটা ভিডিও আপলোড করলে তো এডিটিং করতে হবে, সেই এডিটিং স্কিলটাও কিন্তু তোমার বাড়বে, ডে বাই ডে কিন্তু সেটা ইমপ্রুভ হবে। তুমি প্রথম দিন এডিটিং করেছো, ভালো করতে পারোনি, দ্বিতীয় দিন একটু ইমপ্রুভ করেছো, তৃতীয় দিন আরো ইমপ্রুভ করেছো, পরপর তুমি ইমপ্রুভ করে যেতে পারবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার স্কিলটা ডেভেলপ হবে, তুমি এডিটিং করতে পারবে। তারপরে কি, তারপরে যেটা অতি অবশ্যই দরকার লং ভিডিও হলে, থাম্বনেল তৈরি করা। সেই থাম্বনেল তৈরি করা তুমি খুব সহজে শিখে যাবে। দেখো, থাম্বনেল তৈরি করা যখন তুমি নতুন আসবে খুব কঠিন মনে হবে, কিন্তু ডে বাই ডে দেখতে দেখতে করতে করতে শিখতে শিখতে তুমি কিন্তু খুব সহজে একটা খুব সুন্দর থাম্বনেল মেকার হয়ে যাবে। থাম্বনেল যদি সুন্দর তৈরি করতে না পারো তাহলে কিন্তু কখনোই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। বুঝতে পেরেছো? এটা হচ্ছে লজিক, তোমার থাম্বনেলের জোরেই কিন্তু ভিডিও চলে। একটা ভিডিওকে ভাইরাল করতে সব থেকে বেশি 60%, 50 থেকে 60% কিন্তু তোমার থাম্বনেলই সাহায্য করে ভিডিওকে ভাইরাল করার জন্য। বুঝতে পেরেছো? তো সেই জন্য থাম্বনেল তৈরি করা শিখতে হবে। তো ডে বাই ডে থাম্বনেল বানাতে অটোমেটিক তুমি শিখে যাবে। বুঝতে পেরেছো? যদি এগুলো না করো, তুমি আজকে একটা ভিডিও করলে 1 মাস পরে একটা করছো, মানে 12 মাসে 12টা, তাহলে কখনো তুমি এগোতে পারবে না বা মনিটাইজ করতে পারবে না। কারণ আজকের দিনে ট্রেন্ডটাকে তোমাকে ফলো করতে হবে। ইউটিউবে কিন্তু কম্পিটিশন প্রচুর, এই কম্পিটিশনে টিকে থাকতে হলে তোমাকে সঠিক নিয়মে সঠিক সময় কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি তোমায় কাজ করে যেতে হবে, তবে পারবে তুমি চ্যানেলটাকে উন্নত করতে, না হলে কিন্তু পারবে না। বুঝতে পেরেছো? আমি প্রচুর ভিডিও বানাই বলেই কিন্তু আমার চ্যানেলটা এখন স্টেবল রয়েছে। অনেকে কি করে, ভিডিওতে ভিউজ আসে না বলে গ্যাপ করে দেয়, ওই ভিডিওটাকে চালায়। আমি কিন্তু সেটা করি না। আরে ভিউজ আসেনি তো কি হয়েছে, পরে ভিডিও দেবো, সেটাতে ভিউজ আসবে, আগেরটাতে আসেনি তো কি হয়েছে। ঠিক আছে, আমি 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা ওয়েট করব, বা 20 ঘন্টা ওয়েট করলাম, দেখছি যে না একদম তো কোনো রেসপন্স নেই, ঘন্টায় 10টা 20টা ভিউজ আসছে, বাদ দিলাম ওই ভিডিওটা, দরকার নেই আর, নতুন ভিডিও দেবো। আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি বলেই আর্নিংটাও ঠিকঠাক রয়েছে, এবং আমার চ্যানেলটা গ্রোথ দিকেও কিন্তু আছে, সাবস্ক্রাইবারও কিন্তু রেগুলার কিন্তু আসে। বুঝতে পেরেছো? তো এটা বুঝে শুনে তোমায় কিন্তু চলতে হবে। কখনোই যে অমুক কন্টেন্ট ক্রিয়েটার মাসে একটা করে ভিডিও দেয় বলে আমিও মাসে একটা করে দেবো, তুমি পারবে না চ্যানেলটাকে এগোতে। সে হয়তো আজ থেকে 5 বছর 6 বছর আগে এসছে ইউটিউবে, এসে তার অ্যালগোরিথমটা এভাবে সেট করেছে, কিন্তু আজকালকার দিনে যদি এই স্ট্র্যাটেজি নিয়ে আসো তাহলে ইউটিউব চ্যানেল তোমার জন্য নয়। ইউটিউবে প্রচুর কম্পিটিশন রয়েছে, তোমাকে ফেলে সরিয়ে দিয়ে আগে বেরিয়ে যাবে। এবং তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওটা প্রপার ওয়েতে আপলোড করতে হবে। তুমি প্রথম দিন আপলোড করবে, তুমি ভালোভাবে করতে পারবে না, টাইটেল কি দেবো বুঝতে পারবে না, ডেসক্রিপশন কি লিখবো বুঝতে পারবে না, ট্যাগ কি দেবে বুঝতে পারবে না। এগুলো ডে বাই ডে ইমপ্রুভ করতে 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 বুঝতে বুঝতে সব কিছু বুঝে যাবে, এবং তোমার নিজেরই কিন্তু উন্নতি হবে। বুঝতে পারলে? তো এইভাবে তুমি যদি প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারো, তবে তোমার চ্যানেলটা খুব সহজে তুমি র্যাঙ্ক করাতে পারবে। এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, খুব সহজে র্যাঙ্ক হয়ে যায়, চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায়, অবশ্যই মনিটাইজও কিন্তু হয়ে যায়। বুঝতে পারলে? আর কোনো ডাউট আছে? আশা করি কোনো ডাউট নেই। তো ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।